বিহারে ভোটার তালিকা সংশোধন শুরু হওয়ার পরে এবার নির্বাচন কমিশনের নজরে পশ্চিমবঙ্গ। কমিশনের একটি সূত্র জানাচ্ছে, আগামী মাসের মধ্যে রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন বা SIR এর কাজ শুরু হওয়ার সম্ভাবনা। এই সংক্রান্ত প্রস্তুতি ইতিমধ্যেই চূড়ান্ত পর্যায়ে। পশ্চিমবঙ্গে শেষবার 2002 সালের 1 জানুয়ারি ভোটার তালিকার SIR হয়েছিল। 23 বছর পরে আবার চলতি বছরের আগস্ট মাসে তা হতে চলেছে বলে কমিশনের সূত্রে জানাচ্ছে। ভোটার তালিকা সংশোধনের বিষয়ে নয়া পদ্ধতি পালনের জন্য প্রতিটি রাজ্যকে ইতিমধ্যে নির্দেশিকাও পাঠানো হয়েছে কমিশনের তরফে। কমিশন সূত্রে খবর, বিহারের মতো ভোটার তালিকায় নাম নথিভুক্ত বা নথি যাচাইয়ের ক্ষেত্রে একই পদ্ধতি মানা হবে বাংলাতেও। আমরা এবার দেখে নেব, ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা চলাকালীন প্রত্যেক BLO অর্থাৎ বুথ লেভেল অফিসাররা যখন বাড়ি বাড়ি সমীক্ষা চালাবেন তখন তাদেরকে কি কি প্রদান করা হবে এবং কোন কোন দায়িত্ব দক্ষতার সঙ্গে পালন করতে হবে। 1 নম্বর, একটি পরিচয়পত্র যদি ইতিমধ্যেই না দেওয়া থাকে এবং স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ বিশেষ নিবিড় সমীক্ষা লেভেলযুক্ত একটি কিট ব্যাগ, যাতে অন্তর্ভুক্ত থাকবে রেজিস্টার, স্টেশনারি, ক্যাপ, টি-শার্ট এবং গণনা প্রক্রিয়ার সময় প্রয়োজনীয় অন্যান্য স্টেশনারি সামগ্রী। 3 নম্বর, এই অর্ডার যেদিন জারি হচ্ছে সেই দিনের নিরিখে প্রত্যেক বর্তমান ভোটারের জন্য প্রিপ্রিন্টেড ডিটেলস সহ গণনা ফর্ম, যেটা অ্যানেক্সার C 2টি করে দেওয়া হবে এবং ওই একই সঙ্গে প্রয়োজনীয় সংখ্যক অ্যানেক্সার C ব্ল্যাঙ্ক ফর্ম প্রত্যেক BLOর সঙ্গে কিছু পরিমাণ দেওয়া হবে। বুথ লেভেল অফিসাররা প্রতিটি বাড়ি পরিদর্শন করবেন এবং বিদ্যমান বর্তমান ভোটারের জন্য প্রিপ্রিন্টেড ডিটেলস সহ গণনা ফর্ম অ্যানেক্সার C প্রত্যেকটি বিদ্যমান ভোটারকে বিতরণ করবেন এবং ফর্মটি পূরণ করার জন্য তাদেরকে গাইড করবেন। যদি সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার দেখেন যে গণনার সময় কোনো বাড়ি তালাবদ্ধ বা বন্ধ রয়েছে, তাহলে তিনি গণনার ফর্মগুলি ওনাদের বাড়িতে রেখে দেবেন এবং ভোটাররা সেগুলি সঠিকভাবে পূরণ করে তারাও বাড়িতে যত্নভাবে রাখবেন। পরে সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার ওই পূরণ করা ফর্মগুলি সংগ্রহ করার জন্য কমপক্ষে 3 বার ওনাদের বাড়ি পরিদর্শন করবেন। যদিও একজন এক্সিস্টিং ভোটারের কাছে তার প্রিপ্রিন্টেড গণনা ফর্ম C অনলাইন মোডের মাধ্যমে ডাউনলোড করার সুযোগ থাকবে এবং পূরণ করা ফর্ম ও নেসেসারি ডকুমেন্টস আপলোড করার সুবিধাও প্রদান করা হবে। প্রতিটি ভোটারকে প্রয়োজনীয় তথ্য এবং সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট সহ এই ফর্মটি সংশ্লিষ্ট BLOকে জমা দিতে হবে। ভোটারদের কাছ থেকে পূরণ করা ফর্মের কপি সংগ্রহ করার জন্য সংশ্লিষ্ট BLO পুনরায় প্রতিটি বাড়িতে যাবেন। বুথ লেভেল অফিসাররা অর্থাৎ BLOরা প্রয়োজনীয় ডকুমেন্ট সহ গণনা ফর্মের একটি কপি তার কাছে রেখে দেবেন এবং গণনা ফর্মের অন্য কপি অর্থাৎ ডুপ্লিকেট কপিটি যেটা ভোটারকে প্রদান করবেন তার উপর প্রাপ্তি স্বীকার বা অ্যাকনলেজমেন্ট অফ রিসিপ্ট বলে লিখে দেবেন। ওই সংশ্লিষ্ট ভোটার যদি তার পূরণ করা ফর্ম এবং তার ডকুমেন্টসগুলি অনলাইনে আপলোড করেন, তাহলে একজন বুথ লেভেল অফিসারের কাজ হবে ওনার বাড়িতে ভিজিট করার সময় সমস্ত ডকুমেন্টসগুলি ভেরিফাই করে দেখে নেওয়া। সংশ্লিষ্ট বুথ লেভেল অফিসার পূরণ করা ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টসগুলি ইলেকশন কমিশনের মোবাইল অ্যাপসের মাধ্যমে সেগুলিকে আপলোড করবেন এবং ওই একই সঙ্গে পরে প্রত্যেক BLO সংগ্রহ করা গণনা ফর্মগুলি এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলি কালেক্ট করেছেন সেগুলি সংশ্লিষ্ট ERO বা AEROকে জমা করবেন ওগুলিকে রেকর্ডের জন্য। সুতরাং এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা দেখে নিলাম নিবিড় সমীক্ষা চলাকালীন বুথ লেভেল অফিসাররা বাড়ি বাড়ি যখন সমীক্ষা চালাবেন তখন তাদের কাছে কি কি থাকবে বা কি কি প্রদান করা হবে এবং কোন কোন দায়িত্বগুলি দক্ষতার সঙ্গে পালন করতে হবে। ভিডিওটি প্রত্যেককে দেখার জন্য ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন।